এদিকে নিয়োগ মামলায় কুন্তলের জামিন মঞ্জুর। নিয়োগ মামলায় হাইকোর্টে কুন্তলের জামিন মঞ্জুর, শর্ত সাপেক্ষে ইডি মামলায় হাইকোর্টে জামিন হলো কুন্তল ঘোষের। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, জামিন হয়েছে, তাহলে এখন কি জেল মুক্তি সম্ভব কুন্তল ঘোষের? দেখো, কুন্তল ঘোষের জেল মুক্তি হচ্ছে না। কুন্তল ঘোষ শুধুমাত্র সিবিআই মামলায় জেলে, ইডির মামলায় মাফ করবে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলাতেই তিনি জেলবন্দী ছিলেন তা নয়, একই সঙ্গে সিবিআই মামলাতেও তিনি হেফাজতে ছিলেন। কাজে সিবিআই মামলা তিনি জেল হেফাজতে রয়েছেন, তাই এখনই জেল মুক্ত হচ্ছেন না কুন্তল ঘোষ। তবে কুন্তল ঘোষ ইডি মামলায় জামিন পেলেন 21শে জানুয়ারি 2023। তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উত্তর কলকাতায় একাধিক বাড়ি, একাধিক সার্চ সিজার করার পর কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিল, যাত্রীদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরির অভিযোগ ছিল। মূলত হুগলির এই রাজনৈতিক যুব রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল মিডলম্যান বা টাকা তোলার কাজে তার লিপ্ত থাকার কারণে। যদিও গত 22 মাসের তদন্তের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি ইডি, তাই আজ বিচারপতি শুভ্রা ঘোষ তাকে জামিন দিয়েছে 10 লক্ষ টাকার বন্ডে। একই সঙ্গে তার পাসপোর্ট জমা রাখতে হবে, দেশের বাইরে তিনি যেতে পারবেন না, কোন ফোন নাম্বার ব্যবহার করছেন তা জানাতে হবে ইডিকে। আর ইডি কোর্ট এরিয়ার বাইরে তিনি এই মুহূর্তে আদালতে অনুমতি ছাড়া বেরোতে পারবেন না। তবে এখনো পর্যন্ত মানিক ভট্টাচার্য, যিনি অভিযুক্ত ছিলেন ডাক্তার অপসারিত যিনি চেয়ারম্যান ছিলেন, মানিক ভট্টাচার্যের পর কুন্তল ঘোষ সেক্ষেত্রে প্রাথমিক নিয়োগ চলছে মামলায় বড় অভিযুক্ত হিসেবে দেখতে দিয়েছে, তারও জামিন হয়ে গেল আদালত থেকে। ধন্যবাদ অর্ণব। যেহেতু কেস ডায়েরিটা তৈরি করে তদন্তকারী সংস্থা এবং সেটা দেখার অধিকার রয়েছে কোর্টের, আদালতের, ফলে তারা কেস ডায়েরি কেমনভাবে তৈরি করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা এন্ড রেজাল্ট কি দেখছি? আমরা এন্ড রেজাল্ট দেখছি মানিক ভট্টাচার্য বেল পেয়ে গেছে, আমরা এন্ড রেজাল্ট দেখছি কুন্তল বেল পেয়ে যাচ্ছে। কেন? তদন্ত ব্যর্থ কি ব্যর্থ নয় এখনই আমি কনক্লুশনে যাচ্ছি না, তবে কিছুটা তো ফেল করছে।